হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মাথা। খুবই কম তেল মশলা দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু নেই সুস্বাদু। চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে বানাবো। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মাথা বানানোর জন্য আমি একটি বেগুন নিয়ে নিয়েছি আর একটা ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি। বেগুন আর আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাগছে আমার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ইলিশ মাছগুলো কিন্তু বেশি লাল করে ভাজলে ভালো লাগে না, সেই জন্যই হালকা করে ভেজে নিলাম। দেখুন মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এই তেলে আমি দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। হালকা নাড়ি চেড়ে নিব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো হালকা ভেজে নেব। বেগুন হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিব আর সাথে আলুগুলোও দিয়ে দেব। আবারও হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো নুন, হলুদ, হাফ টিস্পুন জিরার গুঁড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি আবারও হালকা নাড়িয়ে চাড়িয়ে দিব যাতে সবগুলো সবজি ভালোভাবে ভাজা হয়ে যায়। আর দিয়ে দিব মাছগুলো। হালকা নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। আমি মাছগুলো খুন্তির সাহায্যে অল্প চেপে চেপে বেগে দিব। এখন আমি হালকা জল দিয়ে দেব। আমি এতে বেশি জল অ্যাড করলাম না, কারণ এই সবজিটি শুকনো খেতেই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আরও 2-3 মিনিট রেঁধে নেব। 2-3 মিনিট রেঁধে নেওয়ার পর দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। এরকম রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু বহুতই মজাদার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বাই বাই।